নতুন দোকান। হ্যালো গেছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও শুরু করতেছি বাবুর লগে। বাবু আমার পাশে আসছিল, বললো মাহিন নাকি আসতেছে, কোথাও ঘুরতে যাবো আর কি, বিকালবেলা একটু বের হবো আর কি, যার কারণে মাহিনও আসতেছে। তো আমি আর বাবু বের হয়ে গেলাম। আর একটু পরে সামনে যাওয়ার সময় দেখি মাহিনও আইসা পড়ে, তার কিছুক্ষণ পরে আইসা পড়ে আশিক। তো এখন সবাই প্ল্যান করতেছি যে কোথায় যাওয়া যায়, আশেপাশে কোথায় যাব, বাট কই জায়গায় যায় এটাই নিয়ে ভাবতেছি। সবাই প্ল্যান করলো যে নিমতলের দিকে যাবে, কারণ সবসময় তো আমরা জয়দেবপুরেই যাই। তো আজকে ভাবলাম যে নিমতলির এদিকে যাই। তো বলতে বলতে সবাই রওনা দিয়ে দিলাম। আর যাচ্ছি শুধু আমি, মাহিন, বাবু আর আশিক। আর মাহিনের বাইকটা কিন্তু আমার কাছে সেই লাগে, পার্সোনাল আমার কাছে ভালো লাগে। বাইকটা হলো FZ-V2, বাট ওই যে ফেজারের কিটমিট লাগাইছে, যার কারণে দেখতে আরো সুন্দর লাগে। কালারটাও শীতকালে প্রতিদিন কিন্তু বিকালটা খুবই সুন্দর হয়, আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। তো আমরা বলতে বলতে ময়রান চলে আসলাম। আর মাহিন বলতেছে এই জায়গায় দেখি মেলা হয়ে গেছে। আমি বললাম যে প্রতিদিন বিকালবেলায় এই জায়গায় একটা মেলা টাইপের, মানে সবসময় অনেক মানুষ থাকে, বিকাল হলেই সবাই আর কি ঘুরতে আসে বিকালবেলায় ময়রানে আর কি। সুন্দর জায়গা, যেহেতু ঘুরতে তো আসবে অবশ্যই। তো আমরা আগে নিমতলি যাওয়ার আগে আমরা চলে আসলাম ময়রানের পাহাড়ের। এটা আমাদের কাছে ছোটখাটো একটা পাহাড় বলতে পারেন, সীতাকুণ্ড। যাই হোক, এই জায়গায় পাহাড়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, আর আমি এই জায়গায় মাহিনের ছবি তুলে দিয়েছি। তো খুবই সুন্দর লাগলো, ওয়েদারটাও সুন্দর, আর ছবিও তুললাম। খুবই সুন্দর ছবি আসছে, ইনশাল্লাহ ফেসবুকে দেখতে পারবেন। তো ছবি টবি তোলা শেষ, এখন আমরা চলে যাবো ডিরেক্ট নিমতলি। আর নিমতলি যে আমরা চা খাবো, আড্ডা দিব, ব্যাস এইটুকুই। এই নিয়ে ব্লগ আর কি। তো দেখতে পারতেছেন যে কত সুন্দর ওয়েদার, সাথে সুন্দর রুট। বলতে বলতে চলে আসা পড়লাম আমরা নিমতলি চায়ের দোকানে। বাট এই জায়গায় চা খাইতাম না আজকে, কারণ আমরা চাইতেছি একটা সুন্দর পরিবেশে, সুন্দর খোলামেলা জায়গায় চা খাওয়ার জন্য। তো যেহেতু প্রতিবার এই জায়গায় চা খাই, তো আজকে এই জায়গায় চা খাবো না, আজকে যাবো ডিরেক্ট নিমতলির মেন জায়গায়। তো বলতে বলতে চলে আসলাম কিন্তু আমরা নিমতলির কাছাকাছি। আমি কিন্তু এই প্রথম নিমতলি এই জায়গায় আসলাম, এর আগে কখনো এই জায়গায় আসি নাই। আশিকের লগে অনেক নতুন নতুন জায়গায় গেছি। আর এই জায়গায় সুন্দর একটা চায়ের দোকান ছিল, যেটা দেখতে খুব একটা রেস্টুরেন্টের মতন লাগে, বাট এটা চায়ের দোকান, মানে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। তো এই সুন্দর পরিবেশে আমরা চা অর্ডার দিলাম। চাটা খুবই ভালো ছিল না, মানে বেস্ট চা ছিল না, যেহেতু সুন্দর পরিবেশ, সুন্দর মানে দেখতে খুবই ভালো লাগতেছিল, সবাই মিলে আড্ডা দিতেছিলাম, যার কারণে চাটা বেশি মজা না হলো, পরিবেশের সাথে আর কি ভালো লাগতেছিল। যাই হোক, চা খাওয়া শেষ, আড্ডা মাড্ডা দেওয়া শেষ, এখন চলে যাবো ডিরেক্ট বাসায়। আর সানির দোকান কিন্তু উদ্বোধন করছিল, আমি এখনো সানির দোকানে যাই নাই। তার আগে আপনার এই বাইরের ভিউটা দেখেন, দিনের বেলা আরো সুন্দর লাগবো। তো সানির দোকান যেহেতু যাই নাই, তো এখন যাবো ডিরেক্ট সানির দোকানে, কারণ ওর দোকান দিছে, নতুন দোকান দিছে, আমরা একবারও যাই নাই, আমি যাই নাই, এছাড়া অনেকেই গেছে। তো ধীরাশ্রমা এসে মাহিন্ডে বিদায় দিয়ে দিই। আর এখন আমি আর আশিক আর বাবু এক বাইকে উঠছি। এখন আসছি আমরা সানির নতুন দোকানে। নতুন দোকান। টুকটাক ব্লগ করি দেখে সবাই এখন আমার এই নামে ডাকে। যাই হোক, সানির দোকান আমরা অনেকক্ষণ বসে আড্ডা দেই, মজা করি, ভালো লাগছে দোকানটা, মানে অনেক স্পেস আছে ভিতরে। এই জায়গায় আমরা লুডো খেলি, লুডো সবকিছু লুডো মুডো খেলার পরে আশিকে 2টা গেম খায়। তো এখন চলে যাবো আমরা ডিরেক্ট বাসায়। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিও বা ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।